একজন কথা বলতেছে যত কথা বলবে তত আপনার কথা বলতেছে নানা শ্বশুরেরা সবাই মিলেই করছে কথা বলবে কাজ বন্ধ হয়ে নিতে হয় আপনি আমাকে 20 দিয়েছেন, আপনাকে আমি 18 দিয়েছি, কিন্তু আরএস রেকর্ড বরাবর লেখা আছে এওয়াজ এত শতাংশ। এওয়াজের পরে আবার কি করে আমি আরেকজনকে লিখে দিই? এখন এই ভেজালটা 23% নিয়ে 23% চারজনের মধ্যে একজন লিখে দিছে না, একজন পুরোটা লিখে দিছে, একজন পুরোটা লিখে দিছে, একজন লিখে দিছে। হ্যাঁ সমুদ্র মনে করেন দিয়ে দিছে একজন, হ্যাঁ আর অন্য বুঝতে পারছি বাবা বুঝছি আপনার কথা কিন্তু দাবি দেওয়ার করে না, কিন্তু আমি দাবি করতেছি। তাহলে আমি মানছি, আমি দাবি করি 4 জনের মালিক হলে 4টা ভাগ করে সে কতটুকু পয়েন্ট পায়, তাহলে ওইটা সে আমরা পাইতে পারে, একটা কথার কথা, তাহলে 6% পাইতে পারে। তাহলে 23% মধ্যে আপনি কেন করতেছেন? আমি এতদিন ছিলাম, চাইছিলাম একটা সমাধান করার জন্য, এখন আমার নিয়মের বাইরে যেতে পারি না, আমার কাগজের বাইরে আমি যেতে পারি না। তাকে বলছি দেখো এই জায়গাটা কিন্তু তার চাচা শ্বশুর শাশুড়ি তাদেরই বন্ধ করে খাইতেছে, 4টা ভাগ করে 4 জনে এই মিল করে খাইতেছে, যেহেতু ওই দিন এখন মোতাবেক খাইতেছে, তাহলে আমি কেন বাধা আসতেছি? কিন্তু এই যে একজনে বিক্রি করছে আর 3 জন তো বাধা আসে না, 3 জনের কথা শিক্ষার আসছে, কারণ এই জায়গা আমরা দিতাম না, কারণ আমরা জায়গা ওটা তো দিছে না স্যার একজনে খায়, কিন্তু মুখ শিক্ষা এটা লিখিত ভাবে দেয় নাই। 4 জনে যদি আপনি মালিক হইতেন 4 জন লিখে দেওয়ার দরকার ছিল, 3 জন লিখে দেয় নাই, তাহলে ওই জায়গা তো আমার একটা কথা শুনবেন একটু? ওটা কা দাঁড়া কথা বলতে দিন তো আমি কি বলছি, এটা 23% এটা দিয়ে দিছে এখানে, এদের আপনাকে দিছি আমি ওই 18 দিয়ে দিছি, এটা দিছে এদের আর 18 দিছে ওদের বিনিময়। এবার কিন্তু একজন লিখে দিছে, 3 জন লিখে দেয় ওর মায়ের ওইটা ধর লিখে দিছে। এখন যে 3 জনের মধ্যে 2 জন বলতেছে আমার কোনো দাবি দেওয়া নেই, কেউ 3 জনের দাবি নেই, আর একজন তো বলতেছে আমি পাবো। ওই যে লিখে দিছে, একজন দাবি করলেও তো পাবে না, সে তো লিখে দিছে। হ্যাঁ লিখে দিছে। সাবজেক্ট এখানে আসে না, লিখে দেওয়ার আগে তো আবার ফেস আছে, আপনার নামে যে এওয়াজ করতে রেকর্ড আছে, পড়া আছে। বিষয়টা কি বুঝছেন ভাই? আপনি বুঝেন না এই জায়গাটা যেই এওয়াজের যে জায়গাটা আছে এই জায়গাটা দল গাই দাও গাই। হ্যাঁ তো আছে ভাই ভালো আছেন? এই জায়গাটার বদলা যেই আছে আমি অ্যাড্রেস ওই নম্বরে সারা ফোন করে কথা বলবে আমি বলতে একটার ভাই কিছু করতে যাই তাই না? বসেন এই শুনেন, এখন শুনেন, হ্যাঁ ভাই আপনি বুঝতে শুনেন, 12% দাই দেয় নাকি 11%? আরে ভাই এই যে আজাদ বলছিলাম 2425 জি, খানা খাইতেছে 25 কি কলা করে নাকি? ও আচ্ছা, তোমরা 26 যারা শুনতে 25 জনের মিলাই তো হচ্ছে ঘর, 25 জনের মিলাই উঠেছে। ও আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা কই আছে? ও খবরে আছেন, আচ্ছা ঠিক আছে, কথা বলবো। আমার জানো আমার জানো এই যে একটা আরএস রেকর্ড যাইতেছি দুইটা দাগ হচ্ছে 12% আর 11%, মানে 20% না? দেখেন এখানে লেখা আছে এরা খাইতেছে 12, এরা খাইতেছে 11, দুটোর নাম এটা আরএস রেকর্ড। স্যার আমরা খাই না এটা, ও যে দোনো দাগ মিলাই ঘর উড়াইছে, বিল্ডিং উড়াইছে, দোনো দাগ এই মিলাই। যে দুটো দাগ উড়াইছে, তুমি রাখো, তোমার কথাই আমি বলবো এখন। আচ্ছা আমরা তখন জন্ম হই না এই সম্পত্তিকে যখন আওয়াজ করছে, তাই না? বরাবর খাই যাইতেছে না, দুটো দাগ 4টা বন্ধ করছে এখানে। হ্যাঁ এই জায়গা আছে স্যার 5 বছর হইছে, 5 বছর। আরে দাঁড়াও, 4টা বন্ধ হইছে না সমান সমান ভাগে, তারা বাচ্চা তারা সম্পূর্ণ সম্মতভাবে সম্মতি হয়ে কিন্তু বন্ধটা করতেছে, খাই গেছে। তাহলে এখন এটার মধ্যে হ্যাঁ কোনো বন্ধক মন্ডক করে নাই। এই যে বন্ধটা তোমরা এই সাইডে নিলে, আমরা এই সাইডে আমার শাশুড়ি কিনা লইছে এই সময়, হ্যাঁ 5 বছর ধরে এই জায়গাটা বিক্রি আইছে। আচ্ছা হ্যাঁ দখল থাকার কালে আমার শ্বশুরের নানা শ্বশুর বিক্রি করে দিছে, তাও মানছি তোটা নানা শ্বশুর থাকতে আমার 11%। হ্যাঁ এখন আপনারা বলতেছেন কি ভাই, হ্যাঁ যে ও যদি ভেজাল করি হ্যাঁ তাহলে আমরা ওই জায়গা ওকে দিয়ে দেবো বলতেছে, তাই না? সেটাই তো আমি বলছি ভাই কোনটা না স্যার, হ্যাঁ তো 12, 11, 12 আমার নানা শ্বশুর, আমি যদি দাদি শাশুড়ি নাও পায় আমার দাদা শ্বশুরে
এই যে 11-12 হ্যাঁ কইছে এই সেট 11 আমগো এই সেট দিছে 12 হ্যাঁ 11% খারিজ কইরা আনছে স্যার আমার ঘর পর্ব দেখে আমি কাটতে দিমু নকশা হ্যাঁ নকশা নকশা হইছে পূর্ব পশ্চিম লম্বা হ্যাঁ লম্বাই খামু রাখো কথাটা শুনি আমি দলিল করতে যাবো পূর্ব গেলে পশ্চিম লম্বা লম্বি দুইটা দাগ এই পাশে আর এই পাশে এখন আমরা চারি ভাই আমি আমরা এইভাবে গেল ঘর দৌড় উঠে না এইভাবে খাইতাম না আমার শাশুড়ি ঘর ভাঙতাল না দেখি খাইতো না আমার শাশুড়ি ঘর ভাঙতাল না দেখে বাতালি বন্ধ করছে ওর ঘর কিন্তু এটা কথা বলে আমরা কথা শুনবো এর ঘর কিন্তু এটা এই যে এইভাবে নিছে আমার শাশুড়ি কোনো দাগে নিছে জায়গা কিনে তারপরে এই ঘর দিয়েছে ভাই এক মিনিট কথা বলবো আপনি এর এই বিল্ডিং এলো এর এই ঘর এলো কখনো দেখছেন যে কলাকায় চুলা নিতে চুলা ফালাই দেয় ফালাবে না তুই যে আজকে মুখে মুখে কথা কর আগের জায়গাটা দল করছে জায়গা আগে আমি কিনছি এরা 5 বছর হয়েছে এই জায়গা আগে বিল্ডিংটা তুলছে কেডা তুলছে আমি কি জায়গা কিনা লইছি হ্যাঁ এমন না ব্যবহার করবা আমি বলি আমি বুঝি তো 18 স্যার হারা সাইডে এসে 5 বছর হয়েছে আর বেডি জায়গা খাইছে এই দাঁড়া পরিশ্রম বেডি 25 বছর ধরে জায়গা খাইছে পরিসম্পদ হয়ে তাহলে তারা তো দুইটা করছে তুইও দিবি পকেটে উঠেছে হ্যাঁ আমি বিল্ডিং ভাঙিয়ে দিব যদি বিল্ডিং ভাঙিয়ে থাকে আবুজা আমি বিল্ডিং ভাঙিয়ে দিব আমি তো 3-4 বছর ধরে হেরা মুখে বাধা দিছে হেরা মুখে বাধা দিছে স্যার আমার নামে কোনো মামলা করে না আমি মুখে বাধা দিছে এই যে এটা এই যে বিল্ডিং স্যার জায়গা কিনে তারপর বিল্ডিং করে উঠাইছে এই যে দেন মুখে বাধা দিছে এটা বানাইছে 4 বছর ধরে হ্যাঁ আমার মুখে বাধা দিছে হ্যাঁ গো জায়গা বেলা স্যার না দোনো দাগে মুখে বাধা দিছে আমারে আমি উড়াই নিয়ে স্যার 4 বছর ধরে আমি তো না লুকোচুরি করে কথা নাই দাগ নিয়ে বন্ধ করে না আমি দোনো দাগ বন্ধ করে নিয়ে স্যার আমি জায়গা কিনে তারপরে আমি এই বিল্ডিং ঘর উঠাইছি তাহলে তুই দুইটা নিয়ে একটা দিবি আমি 2 দাগ কিনলাম না আমি তো জায়গা দিয়ে 23 ঘুরে আমি কিনে লইছি হ্যাঁ তো এই জায়গা তো দল আসছিল 18 মধ্যে এই 5-6 বছর ধরে যারা জোড়াই আনা ঘর উঠাইছে আমি মিনার তোকে আমি মনে করছিলাম সত্যি কথা বলছিলাম ভালো নেই এখন যেই কাজটা করতাছস সাধন ভাই তুই যেই কাজটা করতাছস না সবাই বুঝতাছে একমাত্র তুই হইলে এটার হেডকোয়ার্টার মানে মাস্টার মাইন্ড কারণ তোর শাশুড়ি হোক তোর শ্বশুর বাড়ি হারাও কেউ একটা টুসন আমারে মাইরা লাইতারবো আর আপনারা কোন আমি বালা মাইয়া মাইরা লাগছে মানে